আর এবার আবহাওয়ার দিকে নজর রাখি আসুন, কারণ বাংলা জুড়ে ফের শীতের কামড়, হিমেল হাওয়া বইছে। 13 বছর পর 10 ডিগ্রির ঘরে নেমেছে কলকাতার পারদ। মরশুমে প্রথমবার কলকাতায় 10 ডিগ্রিতে নেমেছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। কাঁপছে বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়াতেও কনকনে ঠান্ডা। কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, তাপমাত্রা তো মুখ থুবড়ে পড়ছে, এই কনকনে ঠান্ডা, হিমেল হাওয়া আর কতদিন স্থায়ী হবে, কি বলছে আবহাওয়া দফতর? একদমই, শীতকালে সকলেরই নজর থাকে সকালবেলায়, অর্থাৎ রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি নামলো। কিন্তু এবার একেবারে ভিন্ন প্রকৃতির খেলা দেখা যাচ্ছে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের যে তাপমাত্রা সেটাও অনেকটা নিচে নেমে গেছে। গতকাল কলকাতায় দিনের তাপমাত্রা 18.4 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় 6.7 ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে গেছিল। এবং আজ সকালে রাতের তাপমাত্রা সেটাও 10.2। এর আগে 2013 সালে 9 ডিগ্রির ঘরে ছিল কলকাতার পারদ, আর সেই রেকর্ড আবার ফিরে এলো। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে এই 13 বছরে আর নেই তাপমাত্রা কলকাতায়। কলকাতায় রেকর্ড রয়েছে অবশ্য 6.7 ডিগ্রি সেলসিয়াসের, কিন্তু বিগত 10 বছরে অন্তত এইরকম শীতল কলকাতা আগে কখনো দেখা যায়নি। শুধুমাত্র সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাওয়া এবং কুয়াশাচ্ছন্ন দিনভর এই পরিবেশ, তার ফলে যে কোল্ড ডে অর্থাৎ একদমই বিশ্বজিৎ, শুধু দক্ষিণবঙ্গই নয়, ঠান্ডায় কাঁপছে উত্তরের দিকেও একটু নজর রাখি। কনকনে ঠান্ডায় জবুথবু উত্তরও। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি। দার্জিলিং এর পার্বত্য এলাকায় আজও তুষার পড়েছে। জমিয়ে শীত একেবারে উত্তরের জেলাগুলোতে। কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, গতকালই আবহাওয়া দফতর বলেছিল যে পার্বত্য জেলাগুলোতে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল এবং সেই মতো তুষারও পড়েছে। কি ছবি সকাল থেকে? দেখো, কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা পাহাড়। শহর দার্জিলিংয়ে সকালের দিকে তাপমাত্রা ছিল 3.5 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই তাপমাত্রা এখন এই মুহূর্তে 5 ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কালিম্পং, সেখানেও 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস থাকছে এবং সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। ঠিক তেমনি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সান্দাকফু ফালুটে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দিন দুয়েক আগে সেখানে হালকা তুষারপাত হয়েছিল, আবার কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। আর অন্যদিকে যদি সমতলের জেলাগুলোর দিকে আসি, সেখানে কিন্তু সকাল থেকে কুয়াশার ঘনঘটা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা খানিকটা নেমেছে, 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। একাধিক জেলার তাপমাত্রা কোনো জেলায় 11 ডিগ্রিতে গিয়ে থেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং স্বাভাবিকভাবে সব মিলিয়ে ঠান্ডার যে স্পেল, সেই স্পেল অব্যাহত এবং এই দাপট কিন্তু আরো কয়েকদিন অটুট থাকবে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ পার্থ।